আজকে আমাদের ডেট হচ্ছে 10/10/2014। আজকে আমরা আমাদের সার্কিট হাউস সমাপ্ত পর্বে চলে এসেছি। আজকে আমরা সার্কিট হাউসে ছেড়ে দিচ্ছি। তো আমাদের দেখা যাচ্ছে এক কাদি কলা প্রায় পড়ে আছে। মিস্টার কলাম্যান, মাঙ্কি ম্যান, ফারহান ফাইয়াজ, ফাফালি, কলাখোর এখনও কলা শেষ করতে পারেন নাই। তারপরে তিনি চেষ্টা করে যাচ্ছেন আপ্রাণ জান প্রাণ কলা শেষ করার জন্য। এদিকে হচ্ছে ASM রাশেদ হাসান, তিনিও চিন্তা ভাবনা করতেছেন, ফুলফিল রেডি হয়ে গেছেন সার্কিট হাউস ত্যাগ করার জন্য। এদিকে আজুল ইসলাম রাজু ভাই তার চশমার মধ্যে সানগ্লাসের মধ্যে শান দিচ্ছেন, কেননা গতকালকেও তার সানগ্লাস কিছুটা খানা খাদ্য করেছে। আচ্ছা, যেহেতু আমরা সার্কিট হাউস সমাপ্ত পর্বে চলে এসেছি, আচ্ছা রাশেদ ভাই, আমাদের সার্কিট হাউসে ভ্রমণ ঢোকার পরে প্রথম দিনের যতটুকু স্মৃতি আপনার কাছে মনে আছে একটু বলেন। মানে সিলেট ভ্রমণের পরে অনেক আশা নিয়ে সার্কিট হাউসে আসছিলাম। তো আশা নিয়ে আসার পরে দেখলাম যে আশা তো নাই, মানে আশা হতো বেশভাবে আশা হতো আর কি। সার্কিট হাউসের ফ্যান চলে না, ভোল্টেজ সমস্যা সব জায়গাতেই। সার্কিট হাউসে মাঝে মাঝে কারেন্টও যায়, ফ্যান ঘুরে না, পুরাই ওয়েস্টার্ন মুভির মতো অবস্থা। আর সব ঠিক আছে, মশারি টশারি ঠিক আছে, মশারির দড়িও আছে, সমস্যা নাই। আচ্ছা, চলে যাচ্ছি আমরা আজুল ইসলাম রাজুর কাছে। রাজু ভাই, আপনার মোটামুটি সার্কিট হাউসের এই খাগড়াছড়ি সার্কিট হাউসের অভিজ্ঞতা একটু বলেন আপনি। অভিজ্ঞতা হচ্ছে প্রথমেই উঠতে গেলে বড় একটা ঢাল দিয়ে উঠতে হয়, এবং নেক্সট হচ্ছে এই যে ভোল্টেজের প্রবলেম যেটা রাশেদ বললো, হুম। আর একটু বড় ধরনের প্রবলেম, একটা প্রবলেম হয়, কোল বালিশ ছাড়া কি করা যায় না। এবং দুই এক জায়গায় আবার নেটের মশারি আছে, এটাও একটা প্রবলেম। আর আরও বড় প্রবলেম হচ্ছে আমরা অল টাইম টোলের উপরে ছিলাম, মন্ত্রী সচিব এদের দ্বারা। এই তো মোটামুটি এক্সপিরিয়েন্স মোটামুটি, বাট অসুবিধা ভালো ছিল। আচ্ছা, যাই হোক, চলে আসতেছি ফাফালির কাছে। একটা কবিতা দিয়ে আমি একটু শুরু করে দিই। হাতি ঘোড়া মন্ত্রী গেল কত তল, হাতি ঘোড়া মন্ত্রী গেল তত তল, সচিব র্যাঙ্কের লোক এসে দেখায় দিল আমাদেরকে কত জল। এই বিষয়টা একটু ব্যাখ্যা করেন বা একটু বলেন বিষয়টা আসলে। এটা এরকমই, যখন সালমানের মতো যখন মানে পাওয়ার বাজ লোকরা যখন পাওয়ার দেখাতে চায় তখন হচ্ছে এরকম সমস্যা হয় আর কি। করার নেই অবশ্য, তবে সার্কিট হাউস আমার একদম ভালো লাগেনি। এরকম গরম, তারপরে আবার এত দৌড়াদৌড়ি, এত লোকজন আসে বড় বড়, খুব বাজে ছিল। আশা করি ইনশাল্লাহ এখন যেখানে যাবো সেটা ভালো হবে। আচ্ছা আচ্ছা, আসলে আমার একটু ধর, আমি একটু বলে দিই। আচ্ছা, যাই হোক না কেন, তো সার্কিট হাউসের কাছে আমরা মূলত একটা বড়সড় আশা করেছিলাম, সেটা হচ্ছে যেহেতু এটা খাগড়াছড়ি হবে এবং আমরা যখন সার্কিট হাউসে উঠলাম তখন বেশ অনেকটুকু পাহাড়ি পথ পাড়ি দিয়ে আমাদেরকে সার্কিট হাউস উঠতে হয়। এর আগে আমরা যখন রাঙামাটিতে ছিলাম তখন কিন্তু আমরা পাশে খুব সুন্দর একটা ভিউ পেয়েছিলাম, এখানে আসো, যে আশপাশ থেকে উঁচু উঁচু পাহাড়গুলো দেখা যেত। আচ্ছা, এর আগে যখন বান্দরবানে ছিলাম, বান্দরবানের সার্কিট হাউসটা যদিও থাকতে পারিনি, তারপরেও কিন্তু সেখানে কিন্তু ফাইয়াজ আমরা উঠে দেখছিলাম যে আশেপাশে অনেক পাহাড় দেখা যেত। আচ্ছা, যদি আমরা বান্দরবানে ছিলাম হচ্ছে নীলাচলে, এখানে আমরা মেঘালয় সরি, তো এখানে আমরা সেরকম একটা আসলে এক্সপেক্ট করেছিলাম যে ছাদ থেকে হলো আমরা কিছু দেখতে পারবো, যদি এখানকার ছাদটা বলতে গেলে টেন্স টু নিষিদ্ধ। তারপরে আমরা ছাদে উঠেছিলাম, উঠে একটা বেল পেয়েছিলাম, যেটা এখন রাশিদের হেফাজতে আছে। যাই হোক, তো যাই হোক না কেন, আমাদের মোটামুটি খাগড়াছড়ি সার্কিট হাউস ভ্রমণ আজকে আমরা শেষ করতে যাচ্ছি। তো মিশ্র প্রতিক্রিয়া হোক যাই হোক, আমি এই সার্কিট হাউসকে সব মিলে নাম্বার দিচ্ছি 10/5। ফাইয়াজ, নাম্বারিং 10-এ কত? 10 থাকার জায়গা পাইছি সেই হিসেবে অবশ্য খুশি, থাকার জায়গা না পেলে তো রাস্তায় থাকতে হতো, সেই হিসেবে 10-এ বাংলাদেশের সব সার্কিট হাউস হিসেব করে 10-এ 5। রাশেদ, বাংলাদেশের সকল সার্কিট হাউস হিসেব করে কত? 10-এ 5। রাজু? 5-5। 5-5, যাক আমি একটু নাম্বার বেশি দিই। 10 না কিন্তু 5। 10/5। যাই হোক, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।